ভক্ত তারাই যাদের পিছনে ভগবান ছুটে বেড়ায়। প্রেমসে বলো, এমন হরিদাস ঠাকুরের পিছনে মহাপ্রভু ছুটে বেড়াচ্ছে। যেমন রূপ সনাতন গোস্বামীর পিছনে পিছনে মহাপ্রভু ছুটছে। মহাপ্রভুকে নাকি একবার জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি ভক্তের পিছু পিছু ছোট কেন? মহাপ্রভু বলছেন, ভক্ত তো ভক্তের নিকটে আমি চরণ ধুলি চাইলে কেউ তো দেবে না। দেবে কি? গোবিন্দ চপ্পল জোড়া নিয়ে যেই না অঙ্গে মাখিয়েছেন, সঙ্গে সঙ্গে পিছন ফিরে তাকিয়ে দেখছেন যে স্বয়ং প্রাণনাথ তার চপ্পল খানি খড়ম খানি নিয়ে নিজের অঙ্গে দিয়েছে। যখন দাদুর সাথে কথোপকথন হওয়ার পর দাদু যখন বর দিয়ে দিলেন যে তোমার স্বামীর তোমার সিঁদুর সিঁদুই অক্ষয় হোক, এই যুদ্ধে তোমার স্বামীর কোনো ক্ষতি হবে না, উনি আশীর্বাদ দেবেন একজনকে, দিয়ে দিলেন দ্রৌপদী। দেওয়ার পর দ্রৌপদী যখন বেরিয়ে আসলেন তখন বললেন যে তোমার তো আসার কথা ছিল না, এখানে তো আসার কথা ছিল দুর্যোধনের স্ত্রী, কি জন্য না, ভানুমতি। এখানে তো ভানুমতির আসার কথা ছিল, তুমি কি করে আসলে? বলে এখানে আসার কথা কেউ না জানুক, আর একজন অন্তর্যামী সব কিছু জানে, ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ ভগবান, তিনি সব অন্তর্যামী, তিনি, তাকে তো দেখতে পাচ্ছি না। বলে সবার দুয়ারে এসে দাঁড়িয়ে আছে, যে তাকে ডাকে তার ঘরে যায়, যে তাকে ডাকে না তার ঘরে তো যায় না। তখন উনি ডাকলেন, গোবিন্দ আসলেন, বললেন যুদ্ধ তো তোমার পক্ষে নিয়ে নিলে। তখন বললেন যে সবই যখন তোমার পক্ষে নিলে তাহলে আমার ইচ্ছা মৃত্যু দাও, আমি যেদিন মৃত্যুবরণ করব সেদিন যেন আমার মৃত্যু হয় এবং তোমার বরণ দর্শন করতে করতে যেন জগৎ ছেড়ে চলে যেতে পারি। প্রেমসে বলো, এত আস্তে প্রেমসে বলো, আরে আস্তে বলো, রাধা কি। কিন্তু প্রসঙ্গটা হলো এই, বর নিলেন বিশ্বদেবের নির্যান, সবার হইল স্মরণ। কালকে যেমন আমরা হরিদাস ঠাকুরের নির্যান স্মরণ কালকে দাদাজি করলেন, কি অপূর্ব ভাষা, অপূর্ব তার চিন্তন, অপূর্ব তার মেধা, পাণ্ডিত্য, ভক্তিভাব। বিশ্বদেবের নির্যান সবার স্মরণ হচ্ছে। এখানে প্রসঙ্গটা হলো এই, দ্রৌপদী যেই মাত্র কৃপা পেলেন, দুইজনে এবার একসাথে ফিরছেন। আচ্ছা, সফল হলে তো আনন্দ লাগে। সফলতা কাকে বলে? বলে যে পরীক্ষায় পাস করে এসেছি সফলতা, চাকরি পেয়ে আসলাম সফলতা, এবার 4 তলাটা কমপ্লিট হয়ে গেল সফলতা, মারামারিতে মাথা ফাটিয়ে দিয়েছি সফলতা। কিন্তু আমার মনে হয় এই সফলতা তখনই আসবে যেদিন বদনে নাম উচ্চারিত হবে। সফল তিনি যিনি ভগবানকে ভুলে যায় না। কারণ কয়দিনের তো, এটা গভীর ভাবে না ভাবলে তো আর তারা বুঝবেও না। আপনি বলবেন যে যা শুনলাম তুমি বুঝেছো তো, এগুলো আমরা বোঝার চেষ্টা করছি। সফল হয়ে হাসছেন, দুইজনে আনন্দ করতে করতে আসছেন। সফলতা কি? যুদ্ধে তো জয়ী হওয়ার সবকিছুকে পরিবর্তন করে ফেলেছেন। বাবা, এসে ভেতরে জায়গা আছে যে যেই মাত্র যুদ্ধে পঞ্চপাণ্ডব তো পারার কথা নয়, কারণ বড় বড় সেনাপতি রয়েছেন বিপরীত পক্ষে। কিন্তু যেই মাত্র যুদ্ধটা নিজেদের পক্ষে আসলো, দুজনে বেশ বদনের দিকে, একজন আর একজনের সখী তো
দ্রৌপদীর দিকে একবার তাকাচ্ছেন, গোবিন্দ মৃদু মৃদু হাসছেন, গোবিন্দকে জিজ্ঞাসা করছেন, দ্রৌপদী বলছেন, কিন্তু একটা প্রশ্ন আমার রয়ে গেল। কি প্রশ্ন? বোঝা যাচ্ছে কথা? প্রশ্ন আমার একটা রয়ে গেল, গোবিন্দের কাছে প্রশ্ন করছে। কি প্রশ্ন জানো? প্রশ্নটা হলো এই যে আমি যখন ভিতরে প্রবেশ করছিলাম তখন দেখলাম চপ্পল জোড়া নিয়ে তোমার অঙ্গে ঠেকিয়েছিলে, তুমি কেন? গোবিন্দ তখন দ্রৌপদীকে ডেকে বললেন, জানো দ্রৌপদী, এই জগৎ সংসারে যত ভক্ত আছে, আমি ভক্তের অঙ্গের তার চরণ ধুলি আমি মাখতে চাই, কিন্তু তারা তো আমার দেয় না। তাই আমি যদি দ্রৌপদীর কাছে চাইতাম যে তোমার চরণের ধুলি, তোমার এই জুতো জোড়া আমাকে দাও, তাহলে তো তুমি দিতে না। তাই আমি গোপনে নিভৃতে আমার ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে মিলেছি। দ্রৌপদী না নিয়ে জল ছেড়ে প্রাণনাথকে বলতে লাগলেন, জানো ঠাকুর, আপদে বিপদে, জীবনে মরণে, আর এই সংসার সমুদ্রে যখনই যেদিন বিপদে পড়েছি, আমার প্রাণনাথ শ্রীকৃষ্ণ ভগবান সেই শ্যামসুন্দর নটবর গোবিন্দের নাম ধরে যখনই উচ্চারণ করেছি, সমস্ত বিপদ আপদ থেকে আমি মুক্তি লাভ করেছি। আমার এহকাল পরকাল যার চরণে আমি আত্মনিবেদন করেছি, আমার এহকাল পরকাল যে চরণে আমি আত্মনিবেদন করেছি, আত্মনিবেদন করা, আচ্ছা আমার দেহ যদি তার তোমার চরণে অর্পণ করে থাকি, তাহলে আমার চরণে ধুলেও তো আর আমার নয়, এ সব কিছু তো তোমার। তুমি একবার ভক্তের কাছে তো চাইতে পারতে যে এই চরণ ধুলি আমায় দাও, তবে আমি দিতাম। বলো, জোরছে বলো। তখন হরিদাস বললেন যে যেদিন দুর্দিন নেমে আসবে, এখানে রেখে এসেছিলাম আমরা কথাটি, বোঝা যাচ্ছে? বৃষ্টি বাদলার সময় দুর্দিন আসবে, ঘরে অভাব হবে, তখন কি খাবে? হরিদাস ঠাকুর যেমন বললেন, আমরা যেখান থেকে আসলাম, যে লীলা অমৃত বিনে খাই যদি অনুপ্রাণে, তবু ভক্তের দুর্বল জীবন। অনেক খেতে দিলেও আমার পেট ভরবে না যদি না হরিনাম করতে না দাও। তেমনি হরিদাস বললেন, যেদিন আমি আর জুতো প্রস্তুত করতে পারবো না, সেদিন আমি না খেয়ে থাকবো। যেই মাত্র এই কথা বললেন তারপরের দিনও যদি জুতো তৈরি না করতে পারো, বলে আর কি আর করব, আমি অনাহারে থাকলেও বদনে হরিনাম উচ্চারিত হবে, হরিনাম সেবা করব, নিরন্তর হরিনামই উচ্চারণ করব। হরিনাম সেবা, যারা হরিনাম সেবা করে তাদের খিদে কম পায়। তাহলে লোকইরা কখনো জঙ্গলের মধ্যে এমন মেয়ে ছেলে, এমন দুপুর, আপনাদের মনে হয় কি যে ওনার চাচর চিকুর কেশ যখন উনি মন্ডন করে মাধবী তলায় বসে হরিনাম জপ করা আরম্ভ করলেন 3 লক্ষ বার, এই নাম জপ করতে করতে আপনার কি মনে হয় তার চেহারা কি কমে গেছিল? আরে আগের জ্যোতিষী এখন পরম জ্যোতি হওয়ার কথা। আগের তার যে চিন্তা চেতনার চেহারা আর এখনকার সাধু চেহারা কি এক হবে? কোটি সুন্দর হয়েছেন তখনকার চেয়ে। তাহলে এই রূপ লাবণ্য নিয়ে তিনি জঙ্গলের মধ্যে ভজন করেছেন কি করে? কিভাবে ভজন করেছেন? সাধক তার সাধনায় চিন্তা করে বলছেন, লক্ষণ গণ্ডি দিয়ে এসেছিলেন মা সীতাকে, কিন্তু মা সীতার লক্ষণ গণ্ডি মাকে বাঁচাতে পারে নাই। কিন্তু হরিদাস ঠাকুর যে গণ্ডি দিয়ে গেছিলেন
সেই গণ্ডিকে টপকাতে পারে নাই, লক্ষ্য ভরার গণ্ডিকে কেউ অতিক্রম করতে পারে নাই। বলে পারেনি কেন? বলে পারেনি একটাই কারণ, লক্ষ্য ভরার বদনে নিরন্তর হরিনাম উচ্চারিত হয়েছে। এই জন্য ওই গণ্ডিকেও টপকাতে পারেনি। আপনি আসুন, আমি অপেক্ষা করছি অনেক সময় ধরে। খুব ভালো, অনেক দূর এগিয়ে যাবে। কেন? তারা এটা বুঝতেন, তারা এটা জানতেন। তারা নয়ন দেখেই বুঝে ফেলেন কতটুকু আগাবে নিনি। বোঝা যায় কিনা? আচ্ছা, শিক্ষক যদি কোনো স্টুডেন্টকে দেখে, সে কিছুটা অনুমান করতে পারে কিনা যে আপনি কতটুকু আগাবেন, আপনার পুত্র কোন স্তর পর্যন্ত যাবে? ওই যে ছোটবেলায় আমরা পড়েছি না, উক্তিমূল পত্তনেই চেনা যায়। There is a proverb in English language, this is the index of mind and morning shows the day. চোখ যেমন মনের কথা, হৃদয়ের কথা বলে দেয়, তেমনি সকালটা দেখলে সারা দিনটা কেমন যাবে এটাও কিছুটা উপলব্ধি করা যায়। বোঝা যায় কিনা? বলো, বলে রাধা রানী কি। এই আমরা বলতে বলতে কত দূর পৌঁছে গেছি দেখুন। শিবাস ঠাকুরের কথাটা আসলো যখন একটু বলেই যায়। ঠাকুর সেদিন ঘরের মধ্যে বসে বসে নাম হরে কৃষ্ণ, মহাপ্রভু এসে দরজায় টোকা দিচ্ছে। তো ধ্যানে এমন মগ্ন হয়েছেন ধ্যানে, দরজার খুলছে না। মহাপ্রভু জোরে গুঁতা দিচ্ছে, ঠাকুর দেখো তোমার দুয়ারে কে, তাও খোলে না ঠাকুর, দরজা খোলে না। প্রেমে যখন আবিষ্ট হয়ে যায়, যখন খুব প্রেমটা যখন প্রগাঢ় হয়ে যায়, তখন তার অন্যদিকে কারো দেখবেন লেখাপড়া করতে করতে রাত কখন যে 3টে বেজে গেছে, মা এসে বলছে কি রে এখনো ঘুমাসনি? বলে মা বুঝতেই পারিনি কখন যে সময়টা পার হয়ে গেছে। অনেকে দেখবেন পাঠ করতে বসলে কখন যে 2 ঘন্টা হয়ে যায় কিছুই বোঝা যায় না। প্রেম এমন স্তরে নিয়ে যায় মানুষের হৃদয়কে, এমন জায়গায়, এমন এক মহিমান্বিত সময়ে পরিবেশ। একই সময় তো কেউ যখন বিপদে পড়ে তখন 2 ঘন্টা সময় কেন, 5 মিনিট হতে কত দেরি হয়, অপেক্ষার সময় দেরি হয়। কিন্তু যখন কেউ সুখের সময় পার করে তখন ওইটা দ্রুত সময়টা পার হয়ে যায়, যাই কিনা? এইমাত্র মহাপ্রভু সে জোরে আবার আঘাত করেছেন দরজা। যদি আমি বলতে পারবো না কথাটি, তুই তোমারই করেছেন এই জায়গায়। আমি অনেক সাধুর মুখে বাসনা বিনোদ বাবা বদনে একবার শুনেছিলাম। বাসনায় ঠাকুরকে ডাকছেন, দেখো তুমি যার ভজন করছো ভিতরে ভিতরে, আমি সেই দুয়ারে এসে দাঁড়িয়েছি। দরজা খুলেছেন, এবার খুব রাগ করছে মহাপ্রভু এসে। আজ কদিন ধরে দেখছি বাইরে বের হও না, সংসারের কোনো কাজ করো না, শুধু বসে বসে কার নাম যেন ধ্যান করো, জপ করো, সারাদিন কার নাম জপ করো। এত বড় সংসার কে চালাবে বলো? আমি বলি কি, কাল থেকে তুমি কাজে নামো, কোন একটা কাজ করো, সংসার। শিবাস ঠাকুরের বাড়ি চলবে কি করে? কত ভক্তরা এসে প্রতিদিন প্রসাদ পায়, আমার ভালো লাগে না। তোমার গৃহে যদি ভক্ত বিমুখ হয়ে তোমার গৃহে যদি প্রসাদ না পায়, যেমন বড় কষ্ট হবে। তা বলি কি, কাল থেকে আর কাজ না, কালকে থেকে একটা কাজ করো। আমি কোনো কাজ টাজ করতে পারবো না। আমার যতটুকু সময় আছে আমি বদনে নামই উচ্চারণ করবো। আমার যতটুকু সময় আছে আমি প্রাণনাথকে, আমার ইষ্ট দেবতাকে আমি ভজন করবো। অন্য কোনো নাম আমার হবে না, আমি অন্য কোনো কর্ম আমার দ্বারা হবে না।
তবে তা যদি না হয় তাহলে ভিক্ষা করো। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করলে তো তাহলে সংসারটা চলবে, ভিক্ষাও করতে পারবো। হরে কৃষ্ণ। বলে আমি ভিক্ষাও করতে পারবো না, কাজও কাল থেকে বন্ধ, কাজেও যাব না। বলে এই বললে হয়? মহাপ্রভু আরো খেপে যাচ্ছে, ভীষণ মহাপ্রভু রাগ। আর দেখে কে, এত বড় সংসার কি করে চলবে? এখনো দেখবেন যারা নাম যজ্ঞ করে, যারা ভাগবত সপ্তাহ দেয়, যার গৃহে 2000-4000 ভক্ত প্রসাদ পায়, ওটা তো শ্রীবাস ঠাকুরেরই আঙিনা। ও আঙিনায় কোনদিন কম পড়ে কি? মহাপ্রভু সেদিন শ্রীবাস ঠাকুরকে বললেন, শ্রীবাস তাহলে কাজ করবে না, কাজও করবে না, কাজও করবে না, ভিক্ষা করবে না, তা সংসার কি করে চলবে? মহাপ্রভু হুঙ্কার দিয়ে উঠে বললেন, ওই দেখো কলস কিনে এনে রেখেছি, যাও ঘরে গিয়ে দেখো। আর দড়ি বলো, মহাপ্রভু গেছে ঘরের ভিতরে। কতগুলো গ্রন্থে লেখা আছে এই প্রসঙ্গ। আমি একটা গ্রন্থ পড়েছিলাম ওটা অনেক আগে, আমিও শ্রী গৌরাঙ্গ, গ্রন্থে প্রসঙ্গ উল্লেখ আছে। চৈতন্য চরিতামৃত কিছু প্রসঙ্গ আছে, কিংবা চৈতন্য ভাগবত। আসলে কোন পাতায় কি পড়া হয় সব তো আর মনে থাকে না। আর আমি সকলের মতো পণ্ডিত না, নিজে জানিও না, কিছু বুঝিও না, বৈষ্ণব ধর্ম কিছুই বুঝি না। সকলের আশীর্বাদ আর গুরু কৃপায় দুটো কথা বলবার চেষ্টা করি। গুরুদেব এমন করে বলতেন, কাছ থেকে দেখেছি। নিতাই বলতেই যেমন গুরুদেবের নহনে ফোয়ারা বইত, কে আর করিবে দয়া পতিত দেখিয়া, পতিত দেখিয়া কেবা উঠিবে কাঁদিয়া। গুরুদেব কেমন করে বলতেন যে যারা পতিত তাদের দেখে কাঁদবার তো কেউ নেই, তাই এমন কান্না যেন নিতাই গৌর কাঁদুক। মানে তাদের যদি নয়ন ভরে দর্শন না হয়, তাহলে গুরু মহারাজকে দেখো। গুরুদেব তোমার জন্য, আমার জন্য, বৈষ্ণব ভক্ত যারা আছে তারা সকলের জন্য কেঁদে উঠবে, নিতাই গৌর হরি বল। কে আর করিবে দয়া পতিত দেখিয়া, পতিত দেখিয়া কেবা উঠিবে কাঁদিয়া। যাও যে দেখো ঘরে, মহাপ্রভু ঘরে গেছেন আস্তে আস্তে, যে দেখে সত্যি একটা কলস, নতুন কলস, নতুন দড়ি। মহাপ্রভু দেখে নতুন কলস দেখে বলছে, এটা কি? তুমি চেনো না? এটা কলস, আর এটা হলো দড়ি। মহাপ্রভু চেনে না কলস আর দড়ি। বলো এটা কি করবে? বললেন যে একটা তালি দিলেন প্রথম, বললে প্রথম তালি এইটা হলো যে যদি প্রথম দিন কেউ কিছু বাড়িতে না দিয়ে যায়, আমি ভিক্ষাও যাব না, টাকা ইনকাম কোনো কাজেও যাব না। তাহলে প্রথম দিন যদি কেউ বাড়িতে ভিক্ষা দিয়ে না যায়, তাহলে কলস আর দড়ি দিয়ে যাব গঙ্গায়, যে ডুবে ডুবে জল খাবো। আর এক তালি দিলেন, 3 তালি দিলেন। বলে বুঝলাম না। মহাপ্রভুকে যেন এবার বলছেন শ্রীবাস ঠাকুর, বলছে প্রথম তালি হলো প্রথম দিন। প্রথম দিন যদি কেউ কিছু বাড়িতে না দিয়ে যায়, তাহলে প্রথম দিন আমি যে ডুবে জল খাবো। এর পরের দিনও যদি কেউ কিছু না দিয়ে যায়, তাহলে তারপরের দিনও কলসি নিয়ে যাব, জল খাবো। তারপরের দিনও যদি কেউ কিছু না দিয়ে যায়, তৃতীয় দিবসে যে গঙ্গায় যে জল পান করব। তবু আমি কর্মে। মহাপ্রভু হুঙ্কার দিয়ে উঠলেন, হুঙ্কার গর্জন দিয়ে বললেন, যেমন বাহিরে সন্তোষ, বাহিরে রোষ, ভিতরে সন্তোষ। মহাপ্রভু সন্তোষ প্রকাশ করে হুঙ্কার দিয়ে বললেন, শ্রীবাস
আমি তোমায় আশীর্বাদ করছি শিবাস, আজি হইতে ভবিষ্যতে যতদিন পর্যন্ত তোমার গৃহে থাকবে, যতদিন পর্যন্ত তোমার আঙ্গিনায় অনুষ্ঠানাদি হবে, শিবাস ঠাকুরের আঙ্গিনায় কখনো অভাব হবে না। এমনকি বৈকুণ্ঠে লক্ষ্মী দেবীরও যদি অভাব হয়, আমি তোমায় আশীর্বাদ করছি তোমার আঙ্গিনায় কখনো অভাব হবে না, অঙ্গীকার করে দিলেন মহাপ্রভু। এই জন্য নাম যজ্ঞে দেখবেন যত অভাবী মানুষরা নাম যজ্ঞ করুক। আমি অনেক গ্রামে দেখেছি যাদের চাল নেই, চুলো নেই, কিছু নেই, কয় পুরাণ নাম করছেন, গ্রামে বলে যে আমরা 40 পুরাণ। তোমাদের গ্রামে তো কিছুই নেই, মানুষের অমুক পাড়া তমুক পাড়া, আমি নাম বলছি না, অনেকে কষ্ট পাবে। বলে আমাদের তো কোনো অভাব হয় না, বড় বড় দল নিয়ে এসছে, তোমরা এগুলো করো কি করে? তাহলে যে প্রভু আমাদের কোনো অভাব নেই, মানুষ যা হাত পেতে দান করে দেয় তাতেই আমাদের চলবে। শিবাস ঠাকুরের আঙিনায় কখনো কম পড়বে না, যাদের গিরিয়ে বৈষ্ণব সেবা হয়। আর একটা কথা, অনেকে আছে তাহলে এত টাকা দিন হয়ে গেছে, মনে করে রেখো তার শেষ অবলম্বনটুকু আছে, এই জন্য সে ওই টাকাটা দিনা হয়ে রয়েছে। যদি তার ওই অবলম্বনটুকু না থাকতো তাহলে গুরু মহারাজ কৃপা করে তাকে ওইটা দিনাটা করাতেন না। যে যে জন চিনতে মরে অনন্য হইয়া, যে যে জন চিনতে মরে অনন্য হইয়া, তারে ভক্ষ দিউ মই মাথায় বহিয়া। মহাপ্রভু বললেন যে যে জুটাতে পারবে না, আমি মহাপ্রভু কথা দিচ্ছি, আমি মাথায় করে নিয়ে যে তার গৃহে দিয়ে আসবো। মহাপ্রভু মাথায় করে নিয়ে যে তার গৃহে দিয়ে আসবে। যে যে জন চিনতে মরে অনন্য হইয়া, তারে ভক্ষ দিউ মই মাথায় বহিয়া। আমরা খুব মনে মনে আমি চিন্তা করেছিলাম যে আমরা আজকে একটা শ্লোক দিয়ে ভাগবত পাঠ শুরু হবে, শ্লোকটা উচ্চারণ করছি, তার তো বিশ্রামের পথে আমরা চলে এসেছি, আর বেশিক্ষণ আগাবো না, আমাকে সিগন্যাল দেবেন ভোগ লেগে গেলে। বলছে বলো বলো রাধা রানী কি। মনে করেছিলাম আমাদের অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতমে একটি অপূর্ব শ্লোক আছে, প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 18 সংখ্যক শ্লোকে সুখদেব গোস্বামী পাদ পরমহংস শিরোমণি সমগ্র বিশ্বের আপামর জনসাধারণের মঙ্গলের জন্য এই অপূর্ব শ্লোকটি আস্বাদন দিচ্ছেন। নষ্ট প্রায়স্য ভদ্রেষু নিত্যং ভগবত সেবয়া। ভগবত উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্ঠিকী। খুব খেয়াল করে শুনুন, দুটো কথা আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ। সংস্কৃত না জানলেও বাংলা জানলেও চলবে, দরকার হলো হৃদয়ের অনুভূতিকে জাগ্রত করা। যেন গৌর বললেই, যেমন নর্তন ঠাকুর বললেন না যে গৌরঙ্গ বলিতেই হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নি ভাবে নি। এই জন্যে বাংলা জানলেও চলবে, আপনারা বাংলাগুলো আস্বাদন করুন, সংস্কৃত পারলে আস্বাদন করুন। নষ্ট প্রায়স্য ভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। জানো পরীক্ষিত, এ জগৎ সংসারে কে ভক্তি, গাঢ় ভক্তি বা দৃঢ় ভক্তি কে লাভ করে? দুটো কথা বললেন, যে প্রতিদিন একটু ভাগবত কথা শ্রবণ করে। আর দ্বিতীয় লাইনটা কি বললেন? নষ্ট প্রায়স্য ভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। মাঝে মাঝে নয়, কি বলুন? নিত্যং ভাগবত সেবয়া। প্রতিদিন নিত্য যারা ভাগবত শ্রবণ কীর্তন করে, এই হলো এক। আর দ্বিতীয় কারা? নষ্ট প্রায়স্য ভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। ভগবত উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্ঠিকী। বলে গোবিন্দ চরণে তারই নিষ্ঠা ভক্তি আসবে, যা যিনি প্রতিদিন ভাগবত কথাকে শ্রবণ কীর্তন করে
আর যিনি ভগবান ভক্তদেরকে সেবা করে, পরিচর্যা করে, তারই ভগবানে অনন্য নিষ্ঠা লাভ হয়, তাই ছাড়া হয় না। গতকাল আমরা যারাই ওখানে শুভ পদার্পণ করেছিলাম নির্জন উপলক্ষে, আমরা ফেলে আসা একটি প্রসঙ্গ ছোট্ট করে একটু আলোচনা করে আমরা পাঠের শুভ বিশ্রাম রাখবো। পুরো প্রসঙ্গটি আমরা কালকে আস্বাদন করেছি।